টপ 5 রিজনস ফর স্টাডিং ফাইন্যান্স। যদি আমি ৫টা মেজর রিজনস বলি যে কারণে একটা ব্রাইট স্টুডেন্টের ফাইন্যান্স পড়া উচিত। নাম্বার 1 হচ্ছে গ্লোবালি সব কোম্পানিতেই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইজ ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট থিংস। সো যারা ফাইন্যান্সে ভালো এবং অনেকদিন ধরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে ফাইন্যান্সে, তাদের জব সাধারণত যায় না, কোম্পানি তাদেরকে রেখে দিতে চায়। সো তারা কোম্পানির জন্য অ্যাসেট হয়। সেকেন্ড, ফাইন্যান্সিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে গ্লোবাল। আপনি এখানে বসে যে ফাইন্যান্সিয়াল ল্যাঙ্গুয়েজ বাংলাদেশে বসে পড়বেন, সেটা ইউএসএ তো সেম ল্যাঙ্গুয়েজ, ইভেন ইউকে তো সেম ল্যাঙ্গুয়েজ। আমি এখানে ভাষার কথা বলছি না, আমি বলছি টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ। সো যে কারণে যারা কমার্সে পড়বে এবং বিদেশে ক্যারিয়ার করতে চায়, তাদের জন্য গ্লোবাল মোবিলিটি অন্য কমার্সের সাবজেক্টের থেকে ফাইন্যান্সে বেশি আছে। থার্ড রিজন হচ্ছে গিয়ে ফাইন্যান্সে সাধারণত ব্রাইটার স্টুডেন্টরা আসে। একটা মার্কেটের পারসেপশন আছে যারা ফাইন্যান্সে পড়ে তারা বেটার স্টুডেন্ট, তারা স্টেবল, তারা হার্ড ওয়ার্কিং, তারা কমিটেড। সো তাদের একটা জব মার্কেটে বেটার পারসেপশন, তাদের সঙ্গে একটা বেটার পারসেপশন আছে। ফোর্থ রিজন ফাইন্যান্সে পড়ার, যারা সাধারণত নাম্বার ক্রাঞ্চিং পছন্দ করে তাদের জন্য একটা অ্যাসেট। কারণ ফাইন্যান্সে নাম্বার ক্রাঞ্চিং ডিফারেন্ট অ্যাঙ্গেলে করার সুযোগ থাকে। বিজনেস অ্যানালাইসিস, অ্যানালিটিক্স, ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস, অ্যাকাউন্টিং, স্ট্যাটিস্টিক্স। সো এই জিনিসগুলো যারা কমফোর্ট জোন করতে ভালোবাসে তাদের জন্য ফাইন্যান্স। লাস্ট রিজন হচ্ছে ফাইন্যান্স আপনাকে একটা বড় অ্যালুমনাই দিবে, যে অ্যালুমনাই আপনাকে বিভিন্ন জায়গায় যেতে সহায়তা করবে। এবং ফাইন্যান্সে যারা পড়ে সাধারণত প্রফেশনাল অ্যাকাউন্টেন্সি, তাদের জন্য পাস করা অনেক ইজি হয়ে যায় তাদের যে কন্টেন্ট, যে সাবজেক্ট, যে সিলেবাস, এই জন্য। সো তারা ফিউচারে কেউ সিএফএ হয়, কেউ এইসিসিএ হয়, কেউ সিএ হয়। সো এটাও কিন্তু ফাইন্যান্সে পড়া একটা রিজন। ধন্যবাদ।